আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে এজন্য পিআর সিস্টেমে নির্বাচন চায়, বলছেন মেজর হাফিজ। এদিকে এ সপ্তাহে আরও 100 প্রার্থীর নাম ঘোষণা করবে গণ অধিকার পরিষদ। জানাবো আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুশোচনা সব হবে জনগণের কাছে, বলছে জয়। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত, বলছেন মুজিবুর রহমান মঞ্জু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে এজন্য পিআর সিস্টেমে নির্বাচন চায়, বলছেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, এদেশের মানুষ ভোট দেওয়া একেবারে ভুলেই গেছে। অনেকেই বলে পিআর সিস্টেমে নির্বাচন অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনে এদেশের মানুষ গত 90 বছর ধরে এলাকায় মানুষের জন্য, যিনি আপদে বিপদে যাকে পায়, যিনি কল্যাণকর রাষ্ট্র গঠনের নিবেদিত প্রাণ, যিনি সুখে দুঃখে মানুষের সঙ্গে থাকেন, এ ধরনের একজন ব্যক্তিকে মানুষ ভোট দিয়ে বেছে নেয়। এই সিস্টেমই তো বর্তমানে রয়েছে। বিএনপি যারা করে তারা তো এই সিস্টেমই চায়। পিআর সিস্টেমে নির্বাচন দাবি করা দলগুলোর উদ্দেশ্য করে তিনি বলেন, তারা মনে করে যে আগামী দিনে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বিএনপি ক্ষমতায় যাবে। সুতরাং বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে এবং তারা যাতে ক্ষমতায় ছিটে ফোটা পেতে পারে এজন্য পিআর সিস্টেমে নির্বাচন চায়। মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণ পিআর সিস্টেম বোঝে না। তারা একজন ব্যক্তিকে দেখতে চায় তাদের প্রতিনিধি হিসেবে। এই সিস্টেম জনগণ চায় না। বর্তমান পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। জনগণ সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচন করবে। তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না বলে নানা কল্পকাহিনী সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে হয়তো জনগণ আপনাদের সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করেছে বিএনপি কর্মীরাও তাই করবে মনে করলে ভুল হবে। আওয়ামী লীগ 15 বছর টিকেছে, আমরা 15 দিনও টিকব না। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করতে হবে। প্রতিটি নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শ উদ্বুদ্ধ হয়ে সততা নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ করতে হবে। মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, 1971 সালে বাঙালি জাতি প্রমাণ করেছে তারা বীরের জাতি, কিন্তু মুক্তিযুদ্ধের পর ইতিহাস বিকৃত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হবে আওয়ামী লীগ কখনো চিন্তা করেনি। 71-এর 25শে মার্চ পাকিস্তানিরা ভয়াবহ গণহত্যার মাধ্যমে দেশকে শেষ করে দিতে চেয়েছিল। এই সময় কোনো রাজনৈতিককে পাওয়া যায়নি। তখন চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা এনেছে, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা অন্ধকারে রয়ে গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু যুদ্ধের পর শেখ মুজিব যেমন বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করেছিলেন, ঠিক তেমনি 2024 সালে গণঅভ্যুত্থানকেও ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, আমি গর্ব করে বলতে পারি, বিএনপি ও আমাদের হাজারো নেতাকর্মী 71-এর মতো 2024 সালেও বুক পেতে দিয়েছেন, যাতে রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত। স্মৃতিচারণ করে হাফিজউদ্দিন বলেন, আমরা দেখেছি প্রকৃত মুক্তিযোদ্ধারা ছিলেন লুঙ্গি ও গামছা পরা খেটে খাওয়া সাধারণ বাঙালি, কিন্তু স্বাধীনতার পর দেখা গেল বড়লোকের ছেলেরা মুক্তিযুদ্ধের পরিচয় নিয়ে নিয়েছে। তিনি বলেন, জুলাই সনদে পাকিস্তান গঠনের কথা নেই বলে অভিযোগ তুলছে, অথচ এই জামায়াতই তখন পাকিস্তান রাষ্ট্র চায়নি। শেখ হাসিনার সমালোচনা করে হাফিজউদ্দিন বলেন, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি, গণতন্ত্রকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে। এ সপ্তাহে আরও 100 প্রার্থীর নাম ঘোষণা করবে গণ অধিকার পরিষদ। জুলাই অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করার কথা জানিয়েছেন। রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে সবচেয়ে বেশি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এছাড়া অন্য একাধিক ইসলামী দলও কিছু আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছেন। ইসলামী দলগুলোর বাইরে গত 24শে জুলাই 36 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে গণ অধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে আরও 100 আসনের প্রার্থী ঘোষণা করা হবে। বিকালে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি ওই পোস্টে বলেন, এই সপ্তাহে ঘোষণা করা হবে গণ অধিকার পরিষদের আরও 100 প্রার্থীর নাম। রাষ্ট্র পুনর্গঠনে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন। আওয়ামী লীগ ক্ষমা চাওয়া অনুশোচনা সব হবে জনগণের কাছে,
বলছে জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে। আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে। কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে তাদের কাছে নয়। গতকাল বাংলাদেশ সময় রাত 8টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে। এর আগে ডয়েচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল, 5ই আগস্টকে ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ। যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে তখনই বিবেচনা করা হবে। ক্ষমা চাওয়া ও অনুশোচনা প্রসঙ্গে আরাফাত বলেন, গত 1 বছর ধরে তারা যে হত্যা করেছে তারা কি তার জন্য অনুশোচনা করেছে? আর ওই সময় যে হত্যা হয়েছে আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি। স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম। যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে তারা তো এক গোষ্ঠী হত্যাকারীকে দায়মুক্তি দিয়েছে। যারা হত্যাকারীকে দায়মুক্তি দেয়, যারা মব সন্ত্রাস করলো, ঘরে ঘরে ঢুকে হত্যা করলো, তার জবাব কে দেবে? আপনাদের যদি জনভিত্তি থাকতো তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো, তা তো হয়নি। ডয়েচে ভেলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর জবাব আপনারা কয়েকদিন পরে পাবেন। এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে, সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে, মেটিকুলাস স্লিপ ডিজাইন করা হয়েছে, লাশের পর লাশ ফেলা হয়েছে, মানুষের মন বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে। আজকে 1 বছরের মাথায় এসে দেশের বেশিরভাগ মানুষ এটা অনুধাবন করতে পেরেছে। তারা ফিল করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আরাফাতের দাবি, আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক, তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ যদি চাইতো তাহলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারতো। আওয়ামী লীগ মানুষের দল, তাই সেটা চায়নি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত, বলছেন মুজিবুর রহমান মঞ্জু। পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার সঙ্গে যুক্ত ও গণধিকৃত বলে উল্লেখ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নিলে গণরোষ সৃষ্টি হবে, যা সামাল দেওয়া সম্ভব হবে না, তাই তাদের অংশগ্রহণের সুযোগ নেই। তিনি আরও বলেন, এবারে নির্বাচনে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে অনিয়ম হলে তা বন্ধ করার ক্ষমতা ব্যর্থ হলে নির্বাচন কমিশনে ব্যর্থ হবে। কোনো একটি দল ক্ষমতায় আসছে, এমন প্রচারণা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনের পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে। পরিচালিত আসন ভিত্তিক ভোট পদ্ধতি ব্যর্থ হওয়ায় এবারে নির্বাচনে মিশ্র পদ্ধতিতে ভোট গ্রহণ করা যেতে পারে। পিআর পদ্ধতি সমর্থনযোগ্য হলেও ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার ঝুঁকি রয়েছে। এবি পার্টির চেয়ারম্যান জানান, ভবিষ্যতে সরকারি ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা একটি বড় অর্জন। এতে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং সক্ষমতা বৃদ্ধি পাবে। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা দূর করতে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আগামী রোজার আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী পার্শ্ববর্তী দেশে অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন নির্বাচন বানচাল করতে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কেউ কেউ 1/11 সৃষ্টি বা গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে, যা অমূলক। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এখন জরুরি। কোনো পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি। যদিও শিগগিরই জুলাই সনদের সব দলের স্বাক্ষরের কথা রয়েছে, তবুও অনৈক্যের কারণে শঙ্কা রয়েছে। গণতন্ত্র জাতির স্বার্থে সব পক্ষের কিছুটা ছাড় দিয়ে হলেও জুলাই সনদে স্বাক্ষর করা উচিত। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে এনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখতে হবে। এর জন্য নির্বাচন কমিশন, দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি ও কাদা ছোড়াছুড়ি অপসংস্কৃতি পরিহার করে নেতাদের বক্তব্যের শালীনতা বজায় রাখতে হবে, যাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভ্যুত্থান সমর্থিত দলগুলোর মধ্যে বিভেদ না হয়। আসন্ন জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর এবং প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এর জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।